Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings জায়গাটার নাম হচ্ছে মেরিন as the ড্রাইভ। chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। যারা যারা আমার ডে ওয়ানের ভিডিওটা এখনও দেখোনি, গিয়ে ঝটপট আমার চ্যানেলে ডে ওয়ানের ভিডিওটা দেখে নাও। ঘুম থেকে উঠে সমুদ্রের এই ঢেউটা দেখতে কী যে ভালো লাগছে। জানলার ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটাও সেরে নিচ্ছি। তারপর একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটা দেখতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো ঘুম থেকে উঠেই প্রথমেই জানলা থেকে পর্দা সরিয়ে দেখেছি সমুদ্র, সেটা দেখেই মন পুরো ভালো হয়ে গেছে। আর এখন পেটে ছুঁচোই ডন মারছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছুই খাওয়া হয়নি। রুমে বিস্কুট কেক ছিল, সেগুলোই খেয়ে নিয়েছি। এখন বাইরে যাব, গিয়ে ব্রেকফাস্ট সারবো, চা খাবো, আর তার সাথে একটু সমুদ্রের ভিউটা এনজয় করব। তারপর আমাদের প্ল্যান আছে যাওয়ার জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি, তো সেইখানে যাব। আর তারপর আর কোথায় কোথায় যাই এখনো সেইভাবে ঠিক করা কিছু হয়নি, আগে তো বেরোই। আর তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এই হচ্ছে লুক। তো ও এখনো রেডি হয়নি, সমস্ত হেলমেট, ক্যামেরা এইসব কিছু ঠিক করছে। তো চলো তাহলে বেরোনো যাক, ও বলতে বলতেই চলে এসেছে। তো চলো আর দেরি নয়, এবার বেরিয়ে যাই। রেডি হয়ে আমরা একদম হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম, কিন্তু চাটা তো আমাদের এখনো খাওয়াও হয়নি, আর তার সাথে ব্রেকফাস্টটাও এখনো হয়নি। তো প্রথমে ভাবছিলাম আমাদের হোটেলের সামনেই একটা দোকান আছে, সেইখানে খাবো। তারপর ও বলল যে না, চল সমুদ্রের ধারে বসে ভিউটা দেখতে দেখতেই ব্রেকফাস্টটা করি। আর এই কাছাকাছি যে দোকানগুলো আছে সেখানে না মুড়ি পাওয়া যায় না, আর আমাদের না মুড়িটা খাওয়ারই ইচ্ছে ছিল। তাহলে চলো এখানে কি পাওয়া যায় দেখি। চলো দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। এখানে সব ওই ডিম টোস্ট আর ম্যাগি, তো ভাবলাম ডিম টোস্টটাই খাওয়া যাক। আর এখানটা চুজ করলাম, বেশ সমুদ্রের ধারে বসে খেতে দারুণ লাগবে। আমাদের খাবার চলে এসছে, গরম গরম ডিম টোস্ট, আর এই সমুদ্রের ধারে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। ডিম টোস্ট আর ম্যাগি ছাড়া কিছু নেই, তাই অগত্যা ডিম টোস্টটাকেই ব্রেকফাস্ট হিসেবে বেছে নিলাম। ওরটা কি সুন্দর লাগছে দেখুন, আর কি সুন্দর আস্তে আস্তে যাচ্ছে। চলো ব্রেকফাস্টটা তো ফুল দমে সেরে নিলাম, পেট একদম ভর্তি আর এনার্জি একদম তুঙ্গে। সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি এখন দুজনে মিলে। আর যেতে যেতে ঠিক করলাম যে আমরা আগে কোণারক মন্দিরটা কভার করব। যদি হাতে সময় থাকে তাহলে আমরা যে মাসি পিসির বাড়ি আছে জগন্নাথ দেবের, সেইখানে যাব। তো কোণারকটা আমি কোনোদিনও যাইনি, অনেকবারই পুরী এসেছি, কিন্তু কোণারকটা আমাদের যাওয়া হয়নি। তো কোণারকটা আমি এই প্রথমবার যাচ্ছি। এর আগে ছবিতে তো দেখেইছি। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, দুদিকে ঝাউবন, আর প্রকৃতি যেন সবুজ রঙে একদম রাঙা হয়ে উঠেছে। কোণারক না এলে এই সুন্দর রাস্তার ভিউটা পেতামই না। যদিও বা আমরা বাড়ি থেকে পুরী আসার পথে অনেক সুন্দর সুন্দর রাস্তা পেয়েছি, সত্যি এই রাস্তার মজা একটা আলাদাই। মানে এই সুন্দর রাস্তা দেখলে চোখ এমনিতেই জুড়িয়ে যায়। তাহলে চলুন আমিও রাস্তাটা এনজয় করি, তার সাথে আপনারাও।
রাস্তা দিয়ে যেতে যেতে আবার এক সমুদ্রের দেখা মিললো, তাই আর না এগিয়ে এখানেই একটু দাঁড়িয়ে নিলাম। দেখো চারিদিকটা কি দারুণ লাগছে, আর ঠান্ডা একটা হাওয়া বইছে। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার এগিয়ে যাব কোনারকের দিকে। পুরীর সমুদ্রের থেকে এখানটা বেশ একটু ফাঁকা এবং বেশ নির্জন। এই জায়গাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ রোডের ধারেই এই সি বিচ। চলে এসেছি আমরা কোনারকে। এইখানে গাড়ি পার্কিং এর জায়গা, তো আমাদের গাড়িটা রেখে দেওয়া হয়েছে। এবার হেলমেটগুলো রাখবো। ठीक है। যে দাদা এখানে পার্কিং এর দায়িত্বে আছে বেশ ভালো, এবং আমাদের হেলমেটগুলিকেও যত্ন সহকারে আলাদাভাবে রেখে দিলেন যাতে কোনোভাবে কিছু না হয়। তাহলে চলো, গাড়ি আর হেলমেট তো যত্ন সহকারে রাখা হলো, এবার এগিয়ে যাই মন্দিরের দিকে। মন্দিরের দিকে যেতে যেতে বেশ অনেকগুলোই দোকান আছে, আর তার সাথে কিছু খাবার দোকানও আছে। চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে। চলো তাহলে, টিকিট কাটা হয়ে গেছে, এগিয়ে যাই। मोबाइल में खींचा देगा 10 रुपए के लिए। আমরা এখন চলে এসেছি কোনারক মন্দিরে। ওই যে সামনে দেখিয়ে দাও, আর চারপাশটা একটু পার্ক মতো করা আছে, বেশ দেখতে ভালো লাগছে। তো চলো ভেতরে যাই, দেখি কিরকম মন্দিরটা। কোনারক মন্দিরে যাওয়ার আগে এখানে আগে টিকিটগুলো চেক করে নেওয়া হয়, তো আমাদেরও টিকিট দুটো দিয়ে দিলাম। দাদা এখানে চেক করে তারপর আমাদের ঢুকতে দিলেন। এই হচ্ছে কোনারকের মন্দির। কি অপূর্ব আর অসাধারণ কারুকার্য করা, যেটা দেখে মানুষ এমনিতেই মুগ্ধ হয়ে যাবে। সিঁড়িগুলো বেশ ভালোই খাড়াই আছে, বয়স্ক মানুষদের উঠতে একটু বেশ কষ্টই হবে। কোনারকের মন্দিরটা বেশ সুন্দর লাগলো। আর কোনারকের মন্দিরের যেটা সবচেয়ে আকর্ষিত চক্র, সেটার সামনেও ছবি তুলে নিয়েছি কিছু। তো চলো, পুরোটাই তো ঘোরা হয়ে গেল, এবার বেরোনো যাক। এক্সিট দিয়ে বেরোনোর সময় দেখি সামনেই একটা মন্দির আছে, আর মন্দিরটার নাম হচ্ছে নবগ্রহের মন্দির। তো সেইখানে গিয়েও ঠাকুরের দর্শন করলাম এবং প্রণামটাও সেরে নিলাম। অনেকেই এখানে পুজো দিচ্ছে, আর পুজোর সমস্ত সামগ্রী মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে দেখি কিছু হকার কিছু বিক্রি করছে। চলো কি সেগুলো দেখি। পঞ্চাশ টাকা মাল নাই মা, কারিগর মজুরি 800,000 টাকা। দোকানে 300-400 টাকা বিক্রি। আমাদের কত এগুলো? এগুলো কিসের মাটি? পাথর না বাবু, এটা মার্বেল রয়ে পাথর সব কেন্দ্রমুন্ডি পাথরে বাবু। এটা মার্বেল 50 টাকা হলে ওটা একটু দিতে পারবেন। টাকা না না, আই পুরিতে ভর্তি হলে কি হচ্ছে, পুরিতে বেশি 150 টাকা করে একই জিনিস। জানেন 150 টাকা চেক করে দেবো দাও। কি কিনলে? কোনারকের চক্র আর পুরীর মন্দির কিনে নিয়েছি। কিনে নিয়েছো? এই দাদা গো দাও। জিনিস কেনা তো হলো, কিন্তু পেটে তো এবার ছুঁচোই ডন মারছে।
কিছু খাবার তো খেতে হবে। তো আমরা যখন জিনিস কিনে ফিরছি তখন এই যে দাদাকে দেখতে পাচ্ছ আমাদেরকে ওখান থেকে ধরে নিয়ে এসেছে, বলল যে চলো বেশ ভালো খাবার পাওয়া যাবে। আর ঘড়িতে তখন প্রায় 2:30 মতো বেজে গেছে। তো এখানে খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম আর পুরীতে গিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু পুরী গিয়ে খেতে আমাদের 4টে 4:30 মতো বেজে যাবে। তো তাই অগত্যা এখানেই আমরা খেতে শুরু করলাম। তো ভেজ থালিটা মোটামুটি ছিল, খুব একটা যে ভালো ছিল সেটা বলবো না। তারপর খাওয়া দাওয়ার পর আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের হেলমেট সমস্ত কিছু নিয়ে। এবার আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। এবার একদম ফিরবো আমাদের হোটেলে। তো ভেবেছিলাম জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি যাব, কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ আমাদের আর টাইমে কুলালো না। তো এবার একদম রুমে গিয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা সমুদ্রের দিকে আবার বেরোবো। এই প্রথম আমার কোণারক মন্দির আসা, তো এক্সপিরিয়েন্স বলতে গেলে চলে। আমার কোণারক মন্দিরটা খুব সুন্দর লেগেছে, চারপাশটাও বেশ সুন্দর। আমরা আমাদের প্রায় হোটেলের কাছে চলে এসেছি। স্বর্গদ্বারটা জাস্ট পেরিয়েই আমাদের হোটেল, মিত্র ক্যাফে যে রেস্টুরেন্টটা আছে তার একদম কাছেই। আর আমরা খাবার দাবার এই মিত্র ক্যাফে থেকেই খাওয়া হচ্ছে বলতে গেলে চলে, কারণ এখানে খাবার কোয়ালিটিটা বেশ সুন্দর। একটু কস্টলি হলেও খাবারের টেস্ট বলুন কোয়ালিটি বলুন দুটোই খুবই ভালো। তো এই যে মিত্র ক্যাফের সামনে দিয়ে যাচ্ছি, একদম পাশেই আমাদের এই হোটেলের নাম হচ্ছে শঙ্খবেলা, এবং এনাদের ব্যবহারও সত্যিই খুব সুন্দর। তো তারপর আমরা এসে একটু রেস্ট নিলাম। এই যে এখন সন্ধে হয়ে গেছে, আমিও পুরো রেডি হয়ে গেছি। এবার বেরোবো একটু সমুদ্রের দিকে। এখান থেকে এই যে সমুদ্রটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ভিউটা, আর বাইরের ভিউটাও বেশ সুন্দর। তাহলে চলো এবার একটু বেরোনো যাক, আর একটু টিফিন তো করতেই হবে, কারণ খিদে তো পাচ্ছে। দেখি কি খাওয়া যায়। তার আগে দাঁড়াও, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি, নতুন ভিউয়ার্স, ঝটপট গিয়ে আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখি রাজারানী ভোলা ভোলা কোন গরম গরম পমফ্লেট মাছের ভাজা আর তার সঙ্গে সস। খেয়ে বল কেমন হয়েছে। ভালো মাছটা। দারুণ দারুণ। प्लेट धरिया लोग प्लेट सब्सक्राइब बनार जा ফুল গরম। মাছ ভাজা খাওয়ার পরে এই দাদার কাছে চলে এসেছি। এখানে একটা কি ছানার মিষ্টি পাওয়া যাচ্ছে। কি খাচ্ছ এটা? রাবড়ি খোয়া। এটা প্রথমবার ট্রাই করলাম, তো বেশ ভালো লাগলো, খুব একটা খারাপ না। একটু বেশ আইসক্রিম টাইপস অফ খেতে। তো দুজনে একটাই নিয়েছিলাম, ভাবছিলাম কেমন হবে কিনা।
এই সন্ধেবেলাতে সমুদ্রের ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তাই চেয়ারে বসে পড়লাম আর এই যে দাদার কাছ থেকে চা নিয়ে নিলাম। দুজনে বসে গল্প করতে করতে এবার চা খেতে শুরু করেছি। ঘড়িতে বাজে এখন 9:30 মতো আর দুজনেরই একদম খিদে নেই। তাই ডিসাইড করলাম যে সুদীপার রান্নাঘর থেকে খাবারটা প্যাক করে রুমে নিয়ে চলে যাব। তারপর রুমে গিয়ে খাবো, কারণ 10টা 10:30টার পর আর দোকান খোলা থাকবে না যখন আমাদের খিদে পাবে। তাই অগত্যা এই ডিসিশন নিলাম। পেট পুরো ভর্তি তো? একদম পেট পুরো ফুলে ফেঁপে গেছে একদম। যা মাছ ভাজা খাওয়া হয়েছে, তারপরে আবার সমুদ্রের ধারে বসতে গেলাম। ওখানে হচ্ছে চা খেলে চেয়ারে বসা যাবে, নয়তো আবার আলাদা করে চেয়ারের জন্য রেন্ট, ভাড়া দিতে হবে। হ্যাঁ রেন্ট দিতে হবে। তো সেই কারণে আমরা ভাবলাম তাহলে চা খাই, চেয়ারে বসাও হবে, বসে বসে সমুদ্রটা উপভোগ করা হবে। তো প্রথমে চা খেলাম, তারপর মন ভরলো না, আবার 1 কাপ কফি খেলাম। তো পেট পুরো ভর্তি, খিদে একদমই পাচ্ছে না। আর 10টা 10:30 যেহেতু বেজে গেছে, আর সমস্ত দোকানও বন্ধ হয়ে যাবে, তাই জন্য ও ডিসাইড করলো যে চল তাহলে প্যাক করে নিই খাবারটা, রুমে গিয়ে বসে খাবো। তো খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি, রুটি আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। তো একটু পরেই ডিনারটা আমরা সেরে নেব। আর আজকে ওই মাসি বাড়িটা যাওয়া হয়নি, তোমাদের প্রথমেই বলেছিলাম যে মাসি বাড়ি যাচ্ছি। আমরা গিয়েছিলাম কোনারক মন্দির, ওখানেই টাইমটা কেটে গিয়েছিল, তাই আর ম্যাক্সিমাম টাইম কেটে গেছে মেরিন ড্রাইভ রোডে। হ্যাঁ আমাদের কিছু রিলস, ফটো, ভিডিও শুট, মানে এত সুন্দর ওইখানে জায়গাটা লেগেছে। তো সেই কারণে ওখানে রিলস, ভিডিও বা ফটোশুট এইসব করতেই আমাদের টাইমটা চলে গেছে, আর সময় পাইনি। তারপর তো আমরা রুমে চলে এলাম। কালকে প্ল্যান আছে পুজোটা আগে দিতে যাব, তারপর সমুদ্রে স্নান করতে যাব, কারণ 2 দিন হয়ে গেছে আমরা সমুদ্রে স্নানটা এখনো করিনি। তো কালকে ওটাই প্ল্যান আছে, তারপর কি কি কভার করতে পারি দেখা যাক। তো ভিডিওটার সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ছুটে গিয়ে আগে সাবস্ক্রাইব করে দাও, তবেই তো ট্রাভেল ব্লগগুলো দেখতে পাবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। Bye bye.